যে আমার যেহেতু বিয়ে হয়েছে তাহলে আমাকে সব প্রোগ্রামের এইরকম জিনিস আওতা থেকে বাইরে থাকতে হবে, কারণ কিন্তু তোর মনে হবে আমি একটা বাইন্ডিং এর মধ্যে পড়ে গেছি। এবং যখন তুই নিজে কোনো খারাপ মন মাইন্ড না নিয়ে ভালো মন মাইন্ডে এই জিনিসগুলো করতে যাবি, কিন্তু যখন তোর রাতের বেলায় ফোনে বা এই বিষয় আসবে, তখন কিন্তু সব সময় একজন মানুষের ব্রেন একরকম কাজ করে না। বিশেষ করে যখন তোর মনে হবে আমি খুব ভালো মাইন্ডে কথা বলেছি, ভালো মাইন্ডে একটা প্রোগ্রামে ছবি তুলেছি, এইটা নিয়েও ঝামেলা করতেছে, তখন কিন্তু তুইও হয়তো রেগে যাবি। মানে সবসময় তুই ওটা মেনে নিতে পারবি না, তখন দেখা যাবে কিন্তু তোর রিলেশনে ভাটা পড়তেছে বা বিয়ের পরও ঝগড়াঝাটি হচ্ছে। এই জন্য যদি মানুষ একেবারে অনার্স লাইফ সব থেকে ভালো পার করতে চায়, মানে হাসি আনন্দে ঘুরে ফিরে সব রকম, তাহলে আবার বিয়ে বাদে থাকে। বিয়েতে একটু কম ইফেক্ট পড়ে যদি দুইজন একই জায়গা পড়া যায়, কারণ ওরে বান্ধবীদের ভিতরে তখন ছবি তুলে ও বোঝে বিষয়টা, কিন্তু যখন দুইজন আলাদা আলাদা জায়গা থাকে তখন সবসময় একটা সন্দেহ কাজ করবে। কিন্তু যদি এক জায়গাতেই পড়ে, একই ভার্সিটি একই ডিপার্টমেন্ট, তাহলে আর খুব একটা প্রবলেম নেই, বুঝতে পারছিস? এই জন্যই তুই দেখবি, এই যে আমার যত স্টুডেন্ট দেখি বিশেষ করে খুব কম থাকে, মানে যে সকল মেয়েগুলো ভালো স্টুডেন্ট কিন্তু রিলেশন হয়নি, ওরা বেশিরভাগই অনার্সে ভর্তি হওয়ার পর রিলেশন হয়ে যায়। কিরকম? বেশিরভাগই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে উঠলে থার্ড ইয়ারের সাথে, থার্ড ইয়ার উঠলে ফোর্থ ইয়ারের সাথে, বা ওই ফার্স্ট ইয়ারে যে থার্ড ইয়ার কেউ একটু পরিচিত আছে তার কাছে নোট নিচ্ছে, কথা বলছে, রিলেশন হয়েছে। কারণ জানে এই স্টুডেন্ট ভালো, আমি একটা ভালো সাবজেক্টে পড়ি, ও ভালো সাবজেক্টে পড়ে, আমার থেকে 2 ইয়ার উপরে, আমার পড়া শেষ হতে হতে চাকরির মতো অবস্থা হয়ে যাবে, ফ্যামিলি এমনি মেনে নেবে, ফ্যামিলি এমনি মেনে নেবে। আমি তো আমার অনেক ভালো স্টুডেন্ট গুলোকে দেখেছি এরকম। 2013-তে 5টা পেয়েছিল খুবই ভালো স্টুডেন্ট, ওদের সবারই রিলেশনে বিয়ে হয়েছে এবং প্রত্যেকেরই ডিপার্টমেন্ট সেম। একটা মেয়ে ফার্মাসিতে পড়তো, ওই ছেলে ফার্মাসিতে পড়তো, দুইজনই আমেরিকা পিএইচডি তে। একজন সিলেট মেডিকেলে পড়তো, ওই ছেলে সিলেট মেডিকেলে, 1 ইয়ার উপরে, দুইজনেরই ইন্টার্নি শেষ, চাকরি করতেছে। মানে বেশিরভাগই ক্ষেত্রে এরকম দেখেছি। তো এসব হতে পারে, তবে একটা জিনিস ওভারঅল বিষয় হচ্ছে মেয়েদের জীবন আর আপনাদের জীবনের মধ্যে পার্থক্য আছে। আগেই বলেছি, মেয়েরা সুন্দরী হলে বা মেয়েরা বিয়ে হয়ে গেলে ওদের কোনো দায়িত্ব নেই। আপনার ঘাড়ে আপনার যে ওয়াইফ হয়ে আসবে, আপনার যে সন্তান হবে, সেই ফ্যামিলির দায়িত্ব। আর যেই দুইজন মানুষ এখন আপনাকে কষ্ট করে মানুষ করতেছে, তারা যতদিন বেঁচে আছে তাদের দায়িত্ব। আমি সবসময় স্টুডেন্টদের একটা কথা বলি যে বড় হওয়ার পর সন্তান কুলাঙ্গার হওয়া যাবে না, মানে বাবা মাকে অবহেলার চোখে দেখা যাবে না এবং তাদের সাথে কোনো খারাপ বিহেভ করা যাবে না।